সো হ্যালো গাইস, আমি শর্ট ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। বন্ধুরা গাইস দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, কারণ আজকে হলো হোলি। সবাই এনে হ্যাপি হোলি, দোল পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকে সেরকম কোনো প্ল্যান নেই, কিন্তু কি প্ল্যানটা আছে সেগুলো তোমার সামনে তুলে ধরবো, ঠিক আছে? তো এখনো আপাতত সব শুয়ে আছে, এদের আর কি রং দেবো, এই যে রান্না করছে শুয়ে আছে। আজকে আবার সব জায়গায় রং খেলতে বারণ করছে, মানে 3:20 পর থেকে খাওয়াও বারণ, আগে থেকে সব কিছু তোমাদের দেখাতে হবে। সো বেরোনো যাক, আপাতত বেশি তাড়াহুড়ো করছি কারণ লেট হয়ে গেছে। 9টার মধ্যে ঢোকার কথা ছিল, একটা জায়গায় যাবো, সেগুলো তোমাদের সামনে দেখাবো। তো আপাতত যাই, সেখানে অনেক মজা করবো আশা করছি, আর ভাঙ তো খাওয়া হবেই অল্প স্বল্প করে, ঠিক আছে? তো গাড়ির চাবিটা নিয়ে নিলাম আর বেরোনো যাক, টাটা। তো বন্ধুরা চলে এসেছি সৈকতদার বাড়িতে, প্রথমবারের মতো সৈকতদার বাড়িতে চলে এসেছি। এই যে সৈকতদা, কেমন কাটছে দিনকাল বিয়ের পর? দারুন, এক্সিলেন্ট। তো এখানে আজকে তোমার এইসব বুকে পেটে কেন বললাম বলতো? ওই আরে শিল্পাদি, কেমন কাটছে বিয়ের পর দিনকাল? বিয়ের পর কেমন কাটছে দিনকাল? আমাকে একটু আশীর্বাদ করো যে আমার বিয়ে তাড়াতাড়ি হয়ে যায়। বিবাহিত মানুষের থেকে আশীর্বাদ নিলে নাকি তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় শুনেছি। সো আজকে কেমন মজা করবো আমরা? দারুন একদম সবাই আর এখানে সবাই আছে। তো বন্ধুরা আজকে চলে এসেছি সৈকতদার বাড়িতে ভালো মজা করতে। তো এখন তিলক করে দিচ্ছে আর এখানে সমস্ত কিছু রেডি হচ্ছে, আমাকে একবার দেখে নাও। বন্ধুরা তোমরা কি জানো, আমার জীবনে এমন একটা পরিস্থিতি এসেছিল যখন আমার শুধু মনে হতো আমি জীবনে যতই পরিশ্রম করি না কেন আমার এই আর্থিক সমস্যা কোনোদিন সলভ হবে না, দিন দিন সেটা বেড়েই যাবে। আর বন্ধুরা আমার মতো মধ্যবিত্ত যারা আছে তারাই একমাত্র রিলেট করতে পারবে যে একটা পর্যায়ে যে ছেলেদের শুধুমাত্র কাজ, নিজের কেরিয়ার, নিজের স্টেবিলিটি, নিজের দায়িত্বের উপর ফোকাস করতে হয়। আর প্রত্যেকটা মধ্যবিত্ত ছেলের একটাই স্বপ্ন থাকে নিজের কেরিয়ার বিল্ড করে ফ্যামিলির জন্য একটা বাড়ি তৈরি করা। আর বন্ধুরা তোমাদের আমি কি বলবো, আমি ঠিক সেই গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে দিয়েই যাচ্ছিলাম। আর এর মধ্যে প্রথম যে কাজটা করি যে আমি কিছু লোন নিয়ে ফেলেছিলাম আর ভেবেছিলাম সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। লোনটা নিয়েছিলাম কারণ তোমরা বুঝতেই পারছো এটা মধ্যবিত্ত ছেলে, কিছু কাজের জন্য নিয়েছিলাম, কিছু পার্সোনাল কারণে আর দৈনন্দিন হাত খরচা চালানোর জন্য। কিন্তু দিন দিন যত সময় যাচ্ছিল না সিচুয়েশনটা পুরো টাইট হয়ে যাচ্ছিল। আর যেটা হওয়ারই ছিল বন্ধুরা, লোনগুলো ইএমআইতে কনভার্ট হয়ে গেল আর দিনকে দিন ইএমআইগুলো বেড়েই যাচ্ছিল। আর প্রত্যেক মাসে বন্ধুরা একটা জিনিসই রিপিট হতো, স্যালারি আসতো কিন্তু কিছুদিনের মধ্যে সব টাকা শেষ, ইলেকট্রিক বিল, ইএমআই, পরিবারের খরচার জন্য। আর সব থেকে বড় কথা কী ছিল জানো বন্ধুরা, আমার তখন নিজের একটা বাড়ি ছিল না। আর আমার তখন মনে হতো বন্ধুরা এই বয়সে এসে জীবনে একটা ছোট্ট বাড়ি থাকা খুব প্রয়োজন, জীবনে একটু শান্তির দরকার ছিল। কিন্তু বন্ধুরা শান্তি তো দূরের কথা, আমার নিজের মনে হতে থাকলেও আমি একটা চক্করে ফেসে গেছি, একটা খরচা যেতে না যেতে আরেকটা খরচা হাজির হয়ে যায়। আর কখনো কখনো এইসব চিন্তাভাবনা করে বন্ধুরা আমি ডিপলি ইমোশনাল হয়ে পড়তাম। সেই সময় আর কি বলবো বন্ধুরা তোমাদের, নিজের জীবনের প্রতি নাজেহাল হয়ে গেছিলাম। মানে অন্যের সাথে কম্পেয়ার করতে শুরু করে দিতাম, মানে এ গাড়ি কিনছে, এ বাড়ি বানাচ্ছে, এ জীবনে এগিয়ে যাচ্ছে, এ ট্যুর করছে, আর আমি নিজে ইএমআই দিতে দিতেই একদম শেষ হয়ে যাচ্ছিলাম। মানে কি টাইট সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমি তোমাদের কী বলবো। আর তখন সেই সময়গুলোতে মাথায় এত চাপ ছিল, রাত্রিবেলা তুমি ঘুমাতেও পারতাম না, সারা রাত খালি এটাই ভাবতাম আমার কবে ইএমআই শেষ হবে, কবে ফাইন্যান্সিয়ালি একটুখানি স্টেবল হবো, নিজের কবে বাড়ি হবে, এইসব ভেবে আমি রাত দিন এক করে ফেলতাম। আর ওই সময়টা আমার পরিস্থিতির জন্য আমি অনেক কিছু ট্রাই করেছিলাম, অনেকের কাছে পরামর্শ নিয়েছিলাম, কিন্তু আমি ঠিক সত্যি বুঝতে পারছিলাম না আমি কোন দিকে যাব। তারপর একদিন একটা সময় এলো, আমার একটা ক্লোজ বন্ধু আমাকে অন্য কিছু ট্রাই করার কথা বললো। আমি প্রথমে অবাক হয়ে গেছিলাম, তখন আমাকে ও এটা বললো যখন জীবন পুরোপুরি থেমে যায় না তখন এটা বোঝা দরকার আমি কোন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তো আমাকে তখন একটা কথাই বললো, ভালো অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলতে। আর প্রথমে আমি একদমই নিশ্চিত হতে পারছিলাম না যে এটা ট্রাই করলে কাজ করবে কি না না হবে, কিন্তু আমি তখন এত অস্থির হয়ে গেছিলাম যে যা হবে হবে, একবার ট্রাই করেই দেখা যায়। আর তখনই আমি অ্যাস্ট্রোটক অ্যাপে অ্যাস্ট্রোলজার আতুলজির সাথে কথা বললাম। আর ওনার সাথে কথোপকথনে উনি এমন আশ্চর্য কথা বলছিল আমার জন্য, মানে সেটা একদম সত্যি অবিশ্বাস্যকর ছিল। তিনি শুধু কথোপকথনের শুরুতে আমার থেকে শুধু জন্মের তারিখ, জন্মের সময় জানতে চেয়েছিল, তারপর কিছু চেক করার পর তিনি যা আশ্চর্য কিছু কথা বললেন আমি একদম স্তম্ভিত হয়ে গেছিলাম। বলতে গেলে আমার পুরো মনের কথাটা বলে দিলেন। তিনি বললেন আমাকে, তুমি খুব আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ তাই না, মানে দিন দিন ইএমআই লোনের চাপ বেড়েই যাচ্ছে, টাকা আসছে কিন্তু থাকছে না, এমন কোনো ব্যাপার আছে তোমার মধ্যে? সত্যি কথা বলতে একটা জিনিস হয়েছিল আমার, মানে ওই মুহূর্তে বলার পরই না আমি ফোনের দিকে স্তম্ভিত হয়ে গেলাম যে এত সত্যি কথা কি করে জানিনি, কারণ তখনও পর্যন্ত আমি ওনাকে কিছুই বলিনি জন্ম তারিখ আর জন্মের সময় ছাড়া। তখন থেকে অতুলজি আর এই অ্যাপটার উপর আমার ভরসা হতে শুরু করলো। ওনাকে নির্দ্বিধায় আমি সব কিছু বললাম, লোন, ইএমআই, বাড়ির চিন্তা, মানে আমি ফাইন্যান্সিয়াল কতটা মাথার চাপের মধ্যে দিয়ে যাচ্ছি, কতটা বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, ওনাকে সমস্ত কিছু খুলে বললাম। তিনি ধৈর্য ধরে আমার সমস্ত রকম কথা শুনলেন আর পরে আমাকে বললেন যে এই সময়টা জীবনে কেন এসছে। তারপর আমাকে উনি একটা নির্দিষ্ট কথা বললেন যে এই সময়টা জীবনে সবারই আছে, যেটা হলো টেম্পোরারি। আর বন্ধুরা আমার আগামী কিছু মাসের মধ্যেই নাকি আর্থিক সমস্যা দিন দিন ভালো হতে শুরু করবে,
উনি এটা আমাকে বললেন। আর উনি এটাও বললেন যে আমি খুব শীঘ্রই নাকি নিজের বাড়ি, গাড়ি, লোন, ইএমআই সমস্ত কিছু শোধ করে দিতে পারবো। আমি যতটা ভাবছি তার থেকেও বেশি দ্রুত হবে এই জিনিসটা। তিনি আমাকে ছোট ছোট কিছু রেমেডিসের কথা বলতেন, সেটা বললো আমাকে কন্টিনিউ ফলো করতে। আর বন্ধুরা সত্যি বলতে তখন আমি বুঝতে পারছিলাম না যে আমি এই জিনিসের প্রতি বিশ্বাস করবো কিনা। কথোপকথনের পর আমি যেটা অনেকদিন ধরে অনুভব করিনি সেটা আমি ফাইনালি অনুভব করতে শুরু করলাম, যেটা হলো শান্তি। কারণ আমি অন্তত এই ক্লিয়ারিটিটা পেলাম যে এই সময়টা সবসময় থাকবে না। আর বন্ধুরা ধীরে ধীরে সেই জিনিসগুলো সত্যি বদলাতে শুরু করলো। আর বন্ধুরা জীবনে অনেক চেঞ্জেস দেখতে পেলাম, নতুন নতুন কাজ আসতে শুরু করলো, মানে নিজের যত ইএমআই ছিল সেগুলো ঠিক করে ম্যানেজ করে দিতে পারছিলাম, আর ফাইন্যান্সিয়ালি একটু স্টেবলও হয়েছিলাম। আর বন্ধুরা আজ প্রথম আমার মনে হচ্ছে নিজের বাড়ি কেনা একটা স্বপ্ন নয়। আজ যখন পেছনে ঘুরে দেখি তখন আমার মনে হয় আমি সঠিক সময় সঠিক মানুষের সাথে কথা বলেছি। বন্ধুরা তোমরা কি জানো, বাইরে থেকে অনেক কিছু স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু অনেক মানুষ আছে যাদের ফাইন্যান্সিয়ালি অনেক চাপ, বিজনেসের চাপ, ইএমআই, লোন, কেরিয়ার নিয়ে অনেক ভাবনা চিন্তা, অনেক স্ট্রেসের মধ্যে মানুষ যায়। এর মধ্যে এমন কিছু মানুষও আছে যাদের রিলেশনশিপ, বিয়ে নিয়ে অনেক সমস্যার মধ্যে আছে। সবকিছু জিনিস নিয়ে ওভারথিঙ্ক করার থেকে আমার মনে হয় কখনো কখনো এমন একটা মানুষের সাথে কথা বলা উচিত যে সঠিক দিশা দিতে পারবে। বন্ধুরা তোমাদের জীবনেও যদি এরকম কোনো সিচুয়েশন এসে থাকে, যেমন ফাইন্যান্সিয়াল স্ট্রেস, লোন, মানে জীবনটা কোন দিকে যাবে তুমি ঠিক বুঝতে পারছো না, কেরিয়ার কনফিউশন, এরকম কোনো সমস্যা এসে থাকলে তোমাদের আমি একবার সাজেস্ট করবো একটা ভালো অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলতে। বন্ধুরা আমি এটা হেল্প করতে পারি তোমাদের জন্য। আমি অ্যাস্ট্রোটক অ্যাপের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তুমি সেখান থেকে ইজিলি লিঙ্কে ট্যাপ করে অ্যাস্ট্রোটক অ্যাপটা ডাউনলোড করতে পারো। থেকে বড় বিষয় হলো তোমার প্রথম চ্যাটটা একদম ফ্রি হবে। তোমাদের আমি এটাই বলবো, তোমাদের জীবনে যদি কোনো ফাইন্যান্স রিলেটেড, লোন, ইএমআই, বিয়ে, রিলেশনশিপ এই নিয়ে কোনো দুর্বোধ থেকে থাকে তাহলে তোমাদের একবার অ্যাস্ট্রোটক অ্যাপটা ট্রাই করা উচিত। রং খেলো, পাল্টিও না। আর এখানে এবার তো সেই কখন থেকে হচ্ছে মনে হচ্ছে না, সেই কখন থেকে কি হলো। ঠিক আছে করো। এর মধ্যে অনেক কিছু রয়েছে। কি কি আছে বলো? নুন, হলুদ, নুন, হলুদ? গোলমরিচ, তারপর আর কি জানো? কিন্তু এই দাদা কিন্তু ঠিক আছে, একদম ফল কেটে যাচ্ছে। দায়িত্ব জ্ঞান বলে জিনিস থাকলে এই দাদার থেকে শেখা উচিত। দাদা তোমার নামটা বলে দাও। রানা। ইয়েস, রানা। আর চলেছে গানটা মনে পড়ে গেল, তাই তো? তোমার একটা ইউটিউব চ্যানেলে কি রে সুতি কাপড় মধ্যে কাপড় দিতে যাও। আমি জানি বাথরুমও করে সকালবেলা এরকম ভাবে সাইড দিয়ে বেরায়। আরেকবার বলো। সকালবেলা সৌভাগ্য যেরকম ভাবে দুধটা বেরাচ্ছিল সকালবেলা বাথরুমে যায় এরকম ভাবে বাথরুমটা টার্গেট প্যাডে থাকে, যায় অন্যদিকে। হ্যাঁ আর দিল না, অনেক হয়ে গেছে কিন্তু। ভিড় করে সবাই মজা নিচ্ছে এই জিনিস। খেলা হবে, খেলা হবে। ভালো করে নাও দুধটা, হালচে। এখানে কি কি আছে বলো? এর মধ্যে আছে আপেল, আঙ্গুর, বেদানা আর চেরি। ঐতিহাসিক মুহূর্ত। ঐতিহাসিক মুহূর্ত হবে, হবে খেলা হবে। সে আছে পেছনে সবাই। এখন ভাঙতে হবে সব লাইন দিয়ে। যুবসাথীর লাইনে দাঁড়িয়ে যাও, যুবসাথীর লাইনে। খুব কষ্টকর ব্যাপার। বাবা গো, বাবা গো। আমাকেও টেনে দিও না। হ্যাপি হোলি ভাই। সো সুইট। ঠিক আছে কিন্তু পাখিতে রং দিলে না। ফল ফল। আমি লাইনে আজকে তুমি লাইনেই পড়ে থাকবে মনে হচ্ছে। ফল ফল দিয়ে, ফল ফল দিয়ে। হ্যাঁ ও ভিটামিন নিয়ে খাবে, ভিটামিন মন থেকে দিচ্ছিল না এখনই। সো এই যে এখন আমাদের উল্লাস হবে, তারপর খাওয়া হবে, ঠিক আছে? এই সবাই সবাই রেডি রেডি, ফার্স্ট গ্লাস বন, অ্যাকশন।
হ্যাপি হোলি করে যে ভালো করে একটু লাগাবে সেটাও পারে না। এই যে এর অবস্থা দেখো সবার। এখন আমি হ্যাপি হোলি করব। দাদা চশমাটা খুলো ভদ্র হয় হ্যাপি হোলি। এনজয়। একটুখানি ভালো করে মাকে একটু ফটো তুলবো, কিন্তু কাউকে কোনো কিছু চেনা যাচ্ছে না। হ্যাপি হোলি। তোমার মুখগুলোর অবস্থা দেখো। তো এখন সৈকত আর শিল্পা দিয়ে কি হবে লিস্টটা করে শিখো। তোমাদের দেখি তো আমি ক্যামেরাম্যান হয়েছি, এখনো পর্যন্ত কাউকে পাইনি। সৈকত বললো, শিল্পা দি বললো। যাই হোক ফুল নেশা যাই হোক শুরু করলাম। হ্যাঁ 3, 2, 1 অ্যাকশন। সো বন্ধুরা, আজকে আমি সিঙ্গেল বলে সবার ক্যামেরায় ভিডিও করে দিচ্ছি, ঠিক আছে? চলো কি গানে ভিডিও করছে সৌমি আর রাহুল সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। সিঙ্গেলই করে আসলে ওরা মিঙ্গেল। এ বাবা, না এটা বাজে, সে কখনো মিলে হতে পারে। রেডি 3, 2, 1 অ্যাকশন। হ্যাপি হোলি। রিলসটা হবে খেলবো হোলি রং দেবো না, ঠিক আছে? রেডি 3, 2, 1 অ্যাকশন। কে দুধ দেয়? কি হয়েছে? কি হয়েছে? এখন আমি স্কুল নাও দাঁড়িয়ে আছি, একদম ঠিক আছি। দেখি একটু। ফার্স্ট বোল্ড হয়ে গেছে, ফার্স্ট বল। কি হয়েছে? এবারে তাড়াতাড়ি অভিষেককে ডাকো বাড়া, এই জন্য চলে গেছে অভিষেক। ফুল China's guys! China's guys! Joe! কি হলো বেটা কই সিটি এখন আমাদের ডান্স। কেন?
ও কিছু বল পেঁচো মাতাল কাকে বলে? অনেক মদ খেলো 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 কিন্তু নেতা হলো না, স্ট্রং। আমরা সবাই হিলে গেছি ভাঙ খেয়ে। ও স্টেট আছে, মানে পেঁচো মাতাল বা বিশ্ব মাতাল। হ্যাঁ হ্যাঁ আমরা তাই বলি। কে না না। আর ব্লগ সেটা হবে আজ বন্ধু গাইস অনেক মজা অনেক মস্তি করার পর আমরা এবার বাড়ি যাব। ও আচ্ছা, গ্লাস ভেঙে গেছে। তুই কবে আমি একদম ফিট আছি, আমি তো অ্যাক্টিং করে কোনো অ্যাক্টিং না গাইস, যেই ক্যামেরাটা সামনে এসে অমনি এতক্ষণ ধরে তো তোমার